হকার উচ্ছেদের নামে যা হচ্ছে এটা অসভ্যতা হচ্ছে। মানুষ কেউ স্বেচ্ছায় আনন্দ করে হকার হয়েছে তা না। আর এই হকাররা মানুষের নানাবিধ প্রয়োজনের সময় যাত্রীদের যেভাবে পাশে থাকে, এটা না জানা কারো কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী তার, আপনি এর আগে দেখবেন তিনি যখন মুখ্যমন্ত্রী হননি তো তার কি কথা ছিল, বুলডোজার নিয়ে যদি কেউ আটকে দেয় আমি গিয়ে রুখে দাঁড়াবো। উনি বিরোধী হলে রুখে দাঁড়াবেন, মুখ্যমন্ত্রী হলে কি করবেন? চুপ। ছেলে মানুষই হচ্ছে, অথবা ছাবলামো হচ্ছে, অথবা অসভ্যতা হচ্ছে। পশ্চিমবাংলায় বছরের পর বছর যুগ যুগ ধরে নানান কারণে অন্য রাজ্যের চাইতে বেশি হকার। দেশভাগের শিকার বাংলা। মানুষ এসেছে, তারা কোথায় থাকবে, কি করবে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু এই হকাররা যাত্রীদের বন্ধু হিসেবে কাজ করে। কম পয়সায় জিনিস পাওয়া, কম পয়সায় খাবার পাওয়া, এবং বিশেষ করে যখন নানান কারণে রাত হয়ে গেল ইত্যাদি, তখন প্যাসেঞ্জারদের সবচাইতে বড় নিরাপত্তা যারা স্টেশনে বছরের পর বছর থাকেন তারা। না জানা কোনো কারণ নেই তো, ন্যাচারালি এবারে জীবিকার জন্য করছে। যদি মনে হয় তাহলে বিকল্প জীবিকার ব্যবস্থা করুন। তখন আমরা একবার না একাধিকবার সরকারকে বলেছি, যদি কোথাও দরকার হয় তাহলে বলুন, আলোচনা করে আশপাশে জায়গা আছে এবং স্টেশনের পাশে জায়গা আছে, সেটা কমার্শিয়ালি ব্যবহার করবো, বেচে দেবো। কেন বেচে দেবো? কারণ পৈতৃক সম্পত্তি নেই, কারণ বাপের সম্পত্তি। মানুষ রেলের জন্য, রেল তার বিস্তারের জন্য যে জায়গা দিয়েছে, যদি রেলের বিস্তারের জন্য কাজে লাগতো আলাদা কথা, যদি রেলের বিস্তারের জন্য কাজে না লাগে ব্যবসা করার জন্য বিক্রি করে দেবো, নাকি মানুষগুলো তার জীবিকা অল্টারনেটিভ ব্যবস্থা করে দেবো, কোনটা? বিকল্প ব্যবস্থা না করে এভাবে যদি উচ্ছেদ করতে চায়, বুলডোজার দেয়, সামনে মানুষ দাঁড়াবে, আটকাবে। এটাই স্বাভাবিক, এটাই সবাই বলেন। যখন বিরোধী অবস্থানে ছিলেন তখন মমতা ব্যানার্জি বলতেন, যখন বিরোধী অবস্থানে ছিলেন তখন শুভেন্দু অধিকারীরা বলতেন। আমরা তখনও বলেছি, এখনও বলেছি। দেখুন, এই যে ভোট হলো, তৃণমূল তো 80 জন না কতজন কি জিতল, কত কি অনেক ভোটও পেল, প্রচুর ভোট পেল। কোথায় তারা? কোথায়? তৃণমূলের বাহিনী বিজেপিতে গেল। মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। মুখ্যমন্ত্রীর বাহিনী শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপি হলো। যা বলছিল এখন উল্টো কথা বলছে। তৃণমূলের অপরাধে যেভাবে বিজেপি এখানে জায়গা পেয়েছে, তারপর তৃণমূলের 80 জন না কতজন জিতেছে, তারা কোথায়? উড়ে গেল, উবে গেল, গলে গেল। একজন জিতেছে বামপন্থী, কিন্তু সেটা বড় কথা না। মানুষের প্রয়োজনে মানুষের পাশে বামপন্থীরাই আছে, তো বামপন্থীরাই থাকবে। বামপন্থীদের মনোভাবটা ক্ষমতার লড়াই না, মনোভাবটা মানুষের স্বার্থ রক্ষা করে, সেই লড়াই আমাদের জন্য। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।